পবিত্র মাহে রমজান সংযম আর আত্মশুদ্ধির মাস। যেখানে রমজানে ছাড় দেওয়ার কথা, সেখানে এক শ্রেণীর ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোতে সাধারণ মানুষ এখন যেন বিপর্যস্ত। বাজারের আগুনের আঁচে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর বাজারের তালিকায় এখন কাটছাঁট করতে হচ্ছে প্রতিনিয়ত। পকেটে টাকা নিয়েও বাজারের থলে পূর্ণ করতে পারছে না সাধারণ ক্রেতারা। প্রত্যেকটার বিরুদ্ধে 10 থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী। লেবু তো ধরাই যাচ্ছে না, যেমন লেবুর হালি 80 টাকা হালি, যে হালি আমরা 20 টাকা হালি খেতাম। তারপরে আপনার শশা বাজারে এত দাম, মানে এগুলার গরিবের পক্ষে বিয়ার করা সম্ভব না। আমরা একদমই হিমশিম খেয়ে যাচ্ছি, আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ বাজার করতে এসে হিমশিম খেয়ে যাচ্ছি। খেজুরের দাম প্রকারভেদে কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়ে গেছে। ছোলার কেজি 80 টাকা ছাড়িয়েছে, আর লেবুর হালি এখন 70 থেকে 80 টাকা। শসা, পেঁয়াজ আর বেগুনের দামও পাল্লা দিয়ে বাড়ছে লাগামহীন ভাবে। চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগি 200 টাকা আর গরুর মাংসের কেজি ঠেকেছে 800 টাকায়। মাছ, মাংস থেকে শুরু করে আলু, আদা ও রসুন সবকিছুর দামই এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমাদের দেশে প্রতি রোজা আসলেই তারা সিন্ডিকেট হোক বা যে বেকায়দায় হোক, ক্রেতাদের বেকায়দায় ফেলে। কুষ্টিয়ার বিভিন্ন বাজারে রমজানের পণ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে থাকলেও উচ্চ মূল্যের কারণে ক্রেতাদের মধ্যে কেবলই হতাশার চিত্র। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে চাহিদার চেয়ে যোগান কম বলেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এর কারণ একটাই, মানুষের চাহিদার চাইতে বেশি কিনছে আর সরবরাহ কম। সরবরাহ কমের কারণেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আপেল লাগবে 10 কার্টুন, কুষ্টিয়াতে আসতে 8 কার্টুন, এই জন্য দাম বেড়ে যাচ্ছে যে কোনো জিনিস। আগের তুলনায় কেজিতে 30 টাকা, 20 টাকা, 50 টাকা বৃদ্ধি। বাজারের এই অস্থিরতা কমাতে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, রমজান জুড়ে নিয়মিত অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ভোক্তা অধিকার কর্মকর্তারাও প্রতিটি বাজারে তৎপর থাকবেন। অসাধু ব্যবসায়ীদের রুখতে এবং সিন্ডিকেট ভাঙতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিকেলের আগেই নেমে যাবে আমার ম্যাজিস্ট্রেটরা, একই সাথে আমার ভোক্তা অধিকার যাবে, তারপর যারা বিপণনের সাথে জড়িত সেই ডিপার্টমেন্টগুলো সহ আমরা একেবারে টাস্ক ফোর্সের যে অভিযান সেটি চালাবো। হয়তো এখন থেকে 2 ঘন্টার মধ্যেও সেটি হতে পারে। আপনারা যেমনটি বললেন যে আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এটি যেন কোনোভাবেই না হতে পারে, সেটি সর্বোচ্চ চেষ্টা আমি করব। কুষ্টিয়া থেকে হারুন রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।